বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলছেন, আমার ব্রাদার বাবাজি ভাই ও আমার প্রিয় সোনামানিকেরা, এই এমন একটা মাস, এই মাসটার নাম হলো রজবের মাস। কিসের মাস? এটা হলো রজবের মাস, অনেক বরকতময় একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলো দিয়েছেন আমাদেরকে, তার মধ্যে এই রজব মাস হলো বরকতের একটা মাস, যার কারণ হলো এই মাসে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মেরাজে ডেকে নিয়েছিলেন। এই মাসের মধ্যে মহান রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে নিয়েছিলেন, যার কারণে এই মাসটা আরো মর্যাদাপূর্ণ। বেরাদার, এই মাসের মধ্যে যে ব্যক্তি 60টি রোজা পালন করবে, কয়টি? 60টি রোজা পালন করবে। আল্লাহ বলছেন, বান্দারা, যদি তোমরা 60টি রোজা পালন করো এই মাসের মধ্যে, আমি তোমাদের জন্য জাহান্নামের 60টি দরজা বন্ধ করে দেব। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমার প্রিয় সোনামানিকরা, আল্লাহর নবী দু জাহানের বাদশা বলেন, এই মাসের মধ্যে যে ব্যক্তি 8টা রোজা পালন করে, কয়টি রোজা? 8টা রোজা যে ব্যক্তি পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেয়। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আমার সোনামানিকরা, একদিন হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু তাসলিম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। অনেক দূর পথ অতিক্রম করলেন, করার পর সামনে অনেক বড় একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়টা ব্রাদার জ্বলতেছে, পাহাড় থেকে যেন রশ্মি ভেসে আসতেছে, পাহাড় ফেটে যেন আলো ঝলমল করতেছে। ওই পাহাড়ের কাছে হযরত ঈসা রূহুল্লাহ যেন থমকে দাঁড়িয়ে গেলেন। পাহাড়ের কাছে দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের কাছে, পাহাড় থেকে রশ্মি অটোমেটিক যেন ভেসে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, এ পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত রব্বুল আলামিন, এই পাহাড় থেকে যে রশ্মি যেন ভেসে আসতেছে, যে রশ্মি ফেটে আসতেছে, আল্লাহ এই পাহাড়ের কি এমন রহস্য রয়েছে আমি জানতে চাই, এই পাহাড় কি জবান দিয়ে দিন। রব্বুল আলামিন এই পাহাড়কে জবান দিয়ে দিন, মাওলা এই পাহাড়ের সাথে আমি কথা বলবো, এই পাহাড় কেন জ্বলতেছে, এত সুন্দর কেন আলো হইতেছে, আল্লাহ আমি জানবো। যখন হযরত ঈসা আলাইহিস সালাম এইভাবে আল্লাহর কাছে দোয়া করছেন, মহান রব্বুল আলামিন ওই পাহাড়কে জবান দিয়ে দিলেন। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, ওই পাহাড়ের জবান খুলে গেল। ওই পাহাড়ের জবান যেমন খুলে যাওয়া, ঈসাকে ডাক দিয়ে বলে, এই ঈসা, তুমি কি জিজ্ঞাসা করবে আমাকে করো, কি জিজ্ঞাসা করার আছে? ঈসা আলাইহিস সালাম বলে, এই পাহাড় কি ব্যাপার? অন্যান্য পাহাড়গুলো তো জ্বলতে দেখি নাই, কিন্তু তোমার এই পাহাড়, তোমার শরীর থেকে যেন আলোর ঝলমল দেখতে পাচ্ছি, এত সুন্দর আলো কেন বেরিয়ে আসছে বলো, আমাকে একটু বলো। এত সুন্দর আলো তোমার মধ্যে থেকে বেরিয়ে আসছে কিসের জন্য? ওই পাহাড় বলতেছে, ঈসা রূহুল্লাহ, শোনো, আমার মধ্যে একটা বুজুর্গ রয়েছে, আমার মধ্যে একটা আল্লাহওয়ালা রয়েছে, আল্লাহওয়ালা রয়েছে, যার ইবাদত গুজার আল্লাহর উপাসনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বুজুর্গের দ্বারাই আমার এই দেহ, আমার পাহাড়কে ঝলমল করে দিয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, ও রাব্বুল আলামিন, ওই বুজুর্গটার সাথে আমি কথা বলতে চাই, ওই বুজুর্গটা পাহাড় থেকে ইয়া রাব্বুল আলামিন বের করে দিন, আমি তার সাথে কথা বলবো।
পাহাড় থেকে বুজুর্গটা বেরিয়ে আসলো হযরতে ঈসা রুহুল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন, এই বুজুর্গ, এই পাহাড়ের মধ্যে তুমি কতদিন ধরে আছো? জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুজুর্গ, এই পাহাড়ের মধ্যে তুমি কতদিন ধরে আছো? ওই বুজুর্গ বলে, এই আল্লাহর পয়গম্বর ঈসা, শোনো, আমি এখানে 1 বছর নয়, 2 বছর নয়, 600 বছর ধরে আমি এখানে এই পাহাড়ের মধ্যে ইবাদত করতেছি। আমি হলাম হযরত মুসার একজন, আমি মুসা আলাইহিস সালামের কওমের একজন লোক। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন আমাকে ততদিন পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দিও মাওলা। মাওলা গো, আমাকে আমার হায়াতটা ততদিন পর্যন্ত বাড়িয়ে দিও যতদিন পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত না হতে পেরেছি। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার রব্বুল আলামিন আমার হায়াত বাড়িয়ে দিও, আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারি। এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নিয়েছে আর আমার হায়াতটা বাড়িয়ে দিয়েছে। 600 বছর ধরে আমি এই পাহাড়ের মধ্যে, এই পাহাড়ের গোয়ায় ইবাদত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছেন, মহান রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছেন ঈসা আলাইহিস সালাম, ইয়া রাব্বুল আলামিন, এই বুজুর্গ 600 বছর ধরে আপনার ইবাদত করতেছি। আল্লাহ, পৃথিবীর জমিনে এই বুজুর্গের মতো, তার সওয়াবের মতো আর কেউ আছে নাকি? এই বুজুর্গ এতদিন ধরে ইবাদত করতেছে, এতদিন ধরে উপাসনা করতেছে। রব্বুল আলামিন জানতে চায়, এই জমিনের মধ্যে আর কেউ এই ধরনের আছে নাকি? মুআজ্জাজ আমার প্রিয় সোনা মানিকেরা, ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈসা শোনো, আমার একজন নবী রয়েছে, আমার একজন নবী রয়েছে যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈসা শোনো, আমার সে বিশ্ব নবী যাকে সৃষ্টি না করলে আসমানকে সৃষ্টি করতাম না, জমিনকে সৃষ্টি করতাম না, আসমানকে সৃষ্টি করতাম না, জমিনকে সৃষ্টি করতাম না, পাহাড়কে সৃষ্টি করতাম না, পর্বতকে সৃষ্টি করতাম না। আদম থেকে নিয়ে যা কিছু এই পৃথিবীর বুকে যারা এসেছে, আমি কাউকে পাঠাতাম না যে নবীকে সৃষ্টি করে আমি এই জগৎকে আলোকিত করেছি। এই ঈসা শোনো, আমার সে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার উম্মত যদি এই রজব মাসে একটা রোজা পালন করে, একটা রোজা পালন করে, ঈসা শোনো, আমি তাকে ততটা নেকি দেই। এই বুজুর্গ 600 বছর ধরে যা ইবাদত করতেছে, যতটা নেকি অর্জন করেছে, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে একটা রোজার করার জন্য আমি তাকে ততটা নেকি দিব। আল্লাহুম্মা কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, খালি ঘোড়া, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে যায়নাব।